Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. সব সময় I am busy বলাটা মুখের উপর রুট শোনায়, বা বলা যায় I am busy বলতে সব সময় বোরিং লাগে। ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা নাকি অনেক ক্রিয়েটিভভাবে বলা যায়। একই কথা বলার অনেক ধরনের উপায় রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কেননা I am busy বলার এরকমই কিছু উপায় আজকে আমরা শিখব। দিস ইজ আ ভেরি ক্রিয়েটিভ, তাই আমি প্রত্যেককে বলবো খাতায় নোট ডাউন করে নাও। তো আজকের ক্লাসটি স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে আই অ্যাম বিজি সাধারণত কিভাবে বলে থাকি। আমরা সিম্পলি বলি আই অ্যাম বিজি, বা আমরা এরকমভাবে বলতে পারি যে আই অ্যাম বিজি ক্লিনিং, বা আই অ্যাম বিজি স্টাডিং, বা আই অ্যাম বিজি ওয়ার্কিং। অর্থাৎ আই অ্যাম বিজি এর পরে ভার্বের আইএনজি ফর্মের ব্যবহার করে আমরা বলে থাকি। বাট আজকের পর থেকে আমরা এটা আর করব না, বিকজ আজকের ক্লাসে আমরা অনেকগুলো ওয়েজ জানতে চলেছি। So the first phrase is here. You can say I am swamped. I am swamped. Swamped মানে কি? আচ্ছা ধরে নিই যদি আমাদের চারপাশে বন্যা হয় আর আমরা জলের মাঝখানে দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের কীরকম লাগবে? সো যখন আমাদের চারপাশে প্রচুর কাজ পড়ে থাকে আর আমরা যখন কাজের মাঝখানে থাকি, এমন পরিস্থিতিতে আমরা I am swamped ব্যবহার করতে পারি। অর্থাৎ আমার হাতে অনেক কাজ রয়েছে বা আমি অনেক কাজের মধ্যে আছি। ফর এক্সাম্পল, I am swamped. Sorry, I can't go to the party this week. I am swamped. Sorry, I can't go to the party this week. Next, I am up to the neck. I am up to the neck. এটার পরে এটাও বলতে পারি যে I am up to the neck in work, বা সিম্পলিও আমরা এটা বলতে পারি যে I am up to the neck. Up to the neck মানে কি? যখন আমাদের গলা অবধি কোনো কিছু থাকে তখন আমাদের দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কিংবা যখন কাজে আমরা ডিপলি ইনভলভ হয়ে যাই বা কাজে আমরা প্রচুর ব্যস্ত থাকি, তখন কিন্তু এটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, শি ইজ নট গোয়িং টু কাম উইথ আস, শি ইজ আপ টু দ্য নেক ইন ওয়ার্ক। শি ইজ নট গোয়িং টু কাম উইথ আস, শি ইজ আপ টু দ্য নেক ইন ওয়ার্ক। তার মানে সে আমাদের সাথে আসছে না, তার প্রচুর কাজ রয়েছে। নেক্সট ওয়ান, শি ইজ বিজ। হোয়াট ডু ইউ মিন বাই বিজ? বিজ হলো বিজি এর শর্ট ফর্ম। যদি বিজি বলতে খুব লেজি মনে হয় নিজেকে, দেন ইউ ক্যান সে বিজ। যখন আমাদের হাতে প্রচুর কাজ থাকে তখন কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। আই অ্যাম বিজ সরি, অর্থাৎ আই অ্যাম বিজি সরি। নেক্সট, বিজি অ্যাজ এ বিভার। বিজি অ্যাজ আ বিভার। বিভার হলো একটা অ্যানিম্যাল যে কিনা প্রচণ্ড হার্ডওয়ার্কিং, সারাক্ষণ ব্যস্ত থাকে। তো যখন আমি বলছি আই এম বিজি অ্যাজ আ বিভার, এর মানে হচ্ছে বিভারের সাথে নিজেকে কম্পেয়ার করছি। কম্পেয়ার করে বলছি যে বিভার যেমন সারাক্ষণ ব্যস্ত থাকে, আমিও তেমন ব্যস্ত আছি। ফর এক্সাম্পল, আই এম বিজি অ্যাজ আ বিভার, আই কান্ট অ্যাটেন্ড দ্য কনসার্ট টুমরো, সরি। দ্যাট মিনস আমি এতটাই ব্যস্ত রয়েছি যে কালকে কনসার্টটা অ্যাটেন্ড করতে পারবো না, দুঃখিত। নেক্সট, I have lots to do today. I have lots to do today. অর্থাৎ আজকে আমাকে প্রচুর কাজ করতে হবে। আমরা প্রায়ই বলে থাকি না যে আজকে আমাকে প্রচুর কাজ করতে হবে বা আজকে আমার হাতে অনেক কাজ আছে। সো ফর এক্সাম্পল, I can't go with you. Sorry, I have lots to do today. Or I can't make it today. I have lots to do today. Or I can't call you today. I have lots to do today. তো আমরা এরকমভাবে বলতে পারি কিন্তু। তো চলুন পরের উপায়টা দেখে নিই। আই অ্যাম টায়ার্ড আপ। আই অ্যাম টায়ার্ড আপ। টায়ার্ড আপের পরে আমরা ইনের ব্যবহার করে অ্যান্ড সামথিং অ্যাড করি, যেমন আই অ্যাম টায়ার্ড আপ ইন ওয়ার্ক, বা আই অ্যাম টায়ার্ড আপ ইন মিটিংস। এর মানে কি? যখন আমরা কাজে এতটাই ব্যস্ত থাকি যে আমরা কারোর সাথে কথা বলতে পারছি না, মানে নিজেকে আমরা যখন কাজে বেঁধে রেখেছি শক্ত করে। Then we can say I am tied up in work, I am tied up in meetings, or I am tied up in classes. অর্থাৎ আপনি যে কাজে ব্যস্ত আছেন সেটা আপনি শেষে যোগ করে দিতে পারেন। অর্থাৎ I am tied up এর পরে ইনের ব্যবহার করে তারপরে যে কাজে ব্যস্ত আছেন সেটা আপনি জুড়ে দিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কার কাছে কোনো ওয়েটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। Thanks for watching and like this video. Please subscribe my channel for more videos.